সময় এবার কৃষি কার্ডের। বাংলা বছরের প্রথম দিনই প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকৃত চাষিদের হাতে এই কার্ড বিতরণ কার্যক্রম শুরু করবেন। এই কার্ডধারীরা যেমন নানা প্রণোদনা পাবেন, তেমনি তাদের জন্য থাকবে ভর্তুকি মূল্যে সার বীজ। আপাতত সারা দেশে 10টি জেলায় পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে এই কার্যক্রম। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। কৃষি খাতে সরকারের দেয়া ভর্তুকি, ঋণ ও প্রণোদনার মতো সুবিধা সহজলভ্য করতে কৃষকদের কার্ডের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী 14 এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখে এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কৃষি বিভাগের তথ্য, কৃষি কার্ডের মাধ্যমে গ্রামের সাধারণ কৃষক স্বল্প সুদে কৃষি ঋণ, ভর্তুকি মূল্যে সার বীজ, কীটনাশক সহ 10 ধরনের সুবিধা পাবেন। এছাড়া এই কৃষি কার্ড কার্যক্রম পুরোপুরি বাস্তবায়ন হলে কৃষকদের জন্য সরকারি সহায়তা বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে। প্রথম ধাপে 21,000 ভূমিহীন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষককে অন্তর্ভুক্ত করা হবে। আমরা কৃষি কার্ডের আবেদন করছি, আশা করি 14 তারিখের মধ্যে যেন আমরা এই কৃষি কার্ডগুলো হাতে হাতে পাই। এই কৃষি কার্ড অনুযায়ী আমাদের সার, স্বল্পমূল্যে সার, বীজ এবং কৃষি ব্যাংক থেকে কিছু ঋণ দিতে পারে। তাহলে মাননীয় প্রধানমন্ত্রী হয়তো আমরা কৃষকগুলো উপকৃত হব, যে আমরা কৃষি ভালোভাবে করতে পারবো। এই কার্ড পাইলে আমরা লোন করতে পারবো, সার কীটনাশক পাবো এবং আমাদের কৃষিকাজের খুব সহজ হবে। তবে কৃষকরা বলছেন, কেবল চাষাবাদের সাথে সম্পৃক্তদের অন্তর্ভুক্তি নিশ্চিত করা গেলেই এই উদ্যোগের সফলতা আসবে। তারা বলছেন, আগেও কৃষকদের জন্য কাগজে কলমে কিছু সহায়তা দেওয়া হয়েছিল, কিন্তু বাস্তবে প্রকৃত অনেক চাষি সে সুবিধার দেখা পাননি। এর আগে কৃষি কার্ড কইছিলাম, তখন আমরা বীজ টিজ কিছু পাইনি, শুধু আমরা সারটাই পাই। গরিব কৃষকরা এবং ন্যায্য যে কৃষক, যে মেন কৃষক, সেই যেন এই কার্ডের আওতায় আসতে পারে এবং উপকৃত হয়। আমাদেরকে বিভিন্ন প্রণোদনার কথা বলছে, উচিত মূল্যে সার, কীটনাশক, বীজ এগুলো দেওয়ার কথা বলেছে। যদি আমরা এগুলো পেয়ে থাকি তাহলে আমরা উপকৃত হব। কৃষি কর্মকর্তারা জানান, কৃষকের অন্যান্য ভাতা প্রাপ্তির কোনো কার্ড আগে থাকলে তার নতুন কৃষি কার্ডের অধীনে চলে আসবে। এছাড়া কার্ডের আওতায় জমির পরিমাণ অনুযায়ী সার কিনতে পারবেন কৃষক। আশা করা যাচ্ছে এর মাধ্যমে এই অঞ্চলের কৃষকদের যে আশা আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়িত হবে এবং কৃষির যে বিভিন্ন উপকরণগুলো আছে এগুলো এই কৃষক কার্ডের মাধ্যমে তারা পাবেন। এই কার্ডের আওতায় কৃষকরা সরাসরি সরকারি যে সহযোগিতাগুলো আছে, বিশেষ করে সরকারি প্রণোদনা এবং কৃষক তার যে প্রয়োজনীয় যে কৃষি উপকরণ, বীজ, সার, কৃষি যন্ত্রপাতি, কীটনাশক, পশুখাদ্য, এগুলো সরাসরি কার্ডের মাধ্যমে তারা কিনতে পারবেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জানান, সরকারের নেয়া কোনো উদ্যোগেই দল, ধর্ম, বর্ণ বিবেচনা করা হবে না। আগামী সরকার তার ঘোষিত রোডম্যাপ অনুযায়ী কৃষক কার্ড বিতরণ করবে। আমিও নিজেও বলতে পারবো না ওই 2000 যে কৃষক কে কার্ড পাচ্ছে, আমিও বলতে পারবো না। এইখানে তারা বিভিন্নভাবে 3 স্তরের যাচাই বাছাই করে সেইখানে তারা নির্ধারণ করেছেন কে কে কোন ক্রাইটেরিয়া পেতে পারে। আগামী 4 বছরে 1,65,00,000 কৃষকের হাতে কৃষক কার্ড পৌঁছে দেবে সরকার। মৎস্য চাষী ও দুগ্ধ খামারিরাও এই কার্ডের আওতায় পড়বেন। জারিন অর্নি, যমুনা নিউজ।